বর্তমানে মাধবপুর উপজেলা নির্বাচন নিয়ে আমাদের জনতার কথা সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানের আজকে আমরা আপনার সম্মুখীন হয়েছি। আমরা জানতে চাই আপনারা উপজেলাবাসী হিসেবে কি ধরনের চেয়ারম্যান চান? আমরা উপজেলাবাসী হিসাবে আমরা একজন সৎ, নিরহংকার, পরোপকারী একজন চেয়ারম্যান চাই। কেন চান এই ধরনের প্রার্থী কেন চান? এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য সাধারণ গরিব দুঃখীর হক যাতে গরিব দুঃখীরা সঠিকভাবে বুঝে পায়, এই জন্য। আচ্ছা, বিগত দিনে যিনি ছিলেন, বর্তমানে যিনি আছেন, উনি যে 10 বছর চালাইলেন, 10 বছরে ওনার সফলতা সম্বন্ধে কিছু বলতে পারবেন? অবশ্যই বলেন। উনি এমন একজন চেয়ারম্যান, উনি চেয়ারম্যানই করার সাহান মিলের সৈয়দ মোহাম্মদ সাদান সাহেব, উনি পরপর 2বারের চেয়ারম্যান, এর আগে একবার চেয়ারম্যান ছিলেন, এখন 4বার চেয়ারম্যান ইলেকশন করতেছেন। উনি ইলেকশন করার পর যত বরাদ্দ আসে, প্রত্যেকটা বরাদ্দ প্রতিটা ইউনিয়নে সমভাবে বন্টন করে দেন। এবং উনি এমন একজন ব্যক্তি, উনার যে সম্মানী ভাতাটুকু আছে, এই ভাতাটুকু এই গরিব দুঃখীর মধ্যে, অসহায় মানুষদের মধ্যে, গরিব মেধাবী ছাত্রদের মধ্যে বিলিয়ে দেন। উনার টাকার প্রতি কোনো লোভ নাই, উনি নিরহংকারী মানুষ, উনি জনগণের স্বার্থে, জনগণের উপকার করার জন্য যা করার তাই করতেছেন এবং ভবিষ্যতেও তাই করবে। আপনার জানা মতে আপনার ইউনিয়নটা হচ্ছে জগদীশপুর 7 নম্বর ইউনিয়ন। এই 7 নম্বর ইউনিয়নে দৃশ্যমান কি করেছেন উনি 10 বছরে? আমাদের জগদীশপুর ইউনিয়নে এমন কোন রাস্তা, এমন কোন মসজিদ, এমন কোন মন্দির নাই যে ওনাদের হাতের ছোঁয়া লাগে নাই। বর্তমানেও আমাদের জগদীশপুর বাজার সবচেয়ে বড় অবহেলিত। দেখেন, জগদীশপুর বাজারে কোনো একটা ড্রেনের ব্যবস্থা নাই। একটা ড্রেনের ব্যবস্থা করছে উপজেলা চেয়ারম্যান। সবজি বাজারে কোনো শেড ছিল না, একটা শেড দিছে, আর একটা শেড হবে। মাছ বাজারে কোনো শেড নাই, মাছ বাজার শেড দিবে, অটোমেটিক গুলা হয়ে গেছে। এগুলা দৃশ্যমান হবে কদিন পরই। তারপরে যতগুলো রাস্তা আছে, যতগুলো ড্রেন আছে, যতগুলো ব্রিজ আছে, এই যে রায়পাড়া, তাদের একটা শ্মশানে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, এই ব্রিজটা ওনারা করে দিচ্ছেন এবং নিজের পকেটের টাকা দেয়া। উনি কোন সরকারি অনুদানের না, উনি বেলঘরের মন্দিরের ব্যবস্থা করে দিচ্ছেন, জগদীশপুরের মন্দিরে উনি সহযোগিতা করেন। এমন কোন সেক্টর নাই যে উনি, ওনাদের পরিবারের হাত নাই। আমি মনে করি সৈয়দ মোহাম্মদ শাহজাহানের ব্যর্থতা বলতে কোনো জিনিস আছে বলে আমার চোখে পড়ে না। উনি ওনার সাধ্যটুকু দিয়ে, উনি ওনার মেল ফ্যাক্টরি ফেলে সারাদিন উনি ওনার কাজে জনগণ নিয়ে ব্যস্ত থাকেন। উনি ইচ্ছা করলে এগুলা না করে যদি ওনার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতো, উনি আলিশান জীবন যাপন করতে পারতো। উনি আলিশান জীবন বাদ দিয়ে জনগণের সুখের জন্য, উনি জনতার কাতারে আইসা জনগণের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য, জনগণের সেবা করার জন্য, উনি জনগণের দোয়া পাওয়ার জন্য উনি জনগণকে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে। যেহেতু এটা উপজেলা নির্বাচন, এখানে পুরুষ ভাইস চেয়ারম্যানও আছে, 6 জন প্রার্থী। এই 6 জনের মধ্যে কার পাল্লাটা ভারী বলে মনে করেন আপনি? আসলে আমরা তো বুড়ার পক্ষে কাজ করি, আর ওটা তো আমরা তেমন একটা জানি না, ওটার অ্যানালাইসিস না করলে তো এগুলো বোঝা যায় না। এটা যারা অ্যানালাইসিস করে, যারা সক্রিয়ভাবে জড়িত, তারা বলতে পারবে। মহিলা ভাইস চেয়ারম্যান তো 4 জন আছে, এই সম্বন্ধে আপনার কোনো কিছু? না, এটা আমার সেই মূল্যায়ন, আমাদের সেই মূল্যায়ন। ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।